আপনাদের সবাইকে স্বাগত জানাই আমার চ্যানেল ট্রেন্ডিং আলাকাটে। আজকের এপিসোডে থাকছে চিকেন বটি কাবাব। চলুন শুরু করা যাক। চিকেন বটি কাবাব বানাবার জন্য আমি নিয়েছি 500 গ্রাম বোনলেস চিকেন ব্রেস্ট, আর সেগুলোকে ছোট ছোট টুকরো টুকরো করে কেটে নিলাম। ম্যারিনেশনের জন্য আমি প্রথমে দিয়ে দিলাম 3 চামচ মতো দই, 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচে জিরে গুঁড়ো, 2 চামচে কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ো, 1 চামচে ধনে গুঁড়ো, স্বাদ মতো নুন, আর 2 চামচে আদা রসুন বাটা, অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্টলি 1 চামচে গরম মশলা গুঁড়ো। এবার এই চিকেনটাকে ভালো করে এই মশলার সাথে ম্যারিনেট করে নিতে হবে। আমি 3 ঘন্টা মতো এটাকে ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম। আপনাদের হাতে সময় কম থাকলে মিনিমাম 30 মিনিট আপনাকে এটা ম্যারিনেট করে রাখতেই হবে। চিকেন বটি কাবাব বানাবার জন্য আমি নিয়েছি 2টো পেঁয়াজ, 1টা ছোট ক্যাপসিকাম, 2টো কাঁচা লঙ্কা আর অর্ধেক পাতিলেবু। একটা কড়াইতে প্রথমে 4 থেকে 5 চামচ হোয়াইট অয়েল দিয়ে দিলাম, আর তেলটা গরম হয়ে গেলে ওই যে পেঁয়াজ কুচি রেখেছিলাম তার মধ্যে থেকে অল্প একটু পেঁয়াজ ভালো করে ভেজে নিলাম। পেঁয়াজের কালারটা যখন ব্রাউন হয়ে গেল তখন তাতে দিয়ে দিলাম ম্যারিনেট করা চিকেনগুলো। চিকেনগুলো দিয়ে ভালো করে কষে নিতে হবে। আলাদা করে জল দেওয়ার দরকার নেই, কারণ চিকেন নিজস্ব জল ছাড়ে, আর এছাড়া ম্যারিনেশনে দই আছে। ভালো করে নেড়ে চেড়ে চিকেনটা কষবার কিন্তু খুব প্রয়োজন আছে। মিনিট 10 সময় লাগবে টোটাল চিকেনটা ভালো করে রান্না হতে। ঢাকা দিয়ে রান্নাটা করব, আর মাঝে মাঝে ঢাকনা তুলে নেড়ে চেড়ে নেব। চিকেনটা মোটামুটি একদম রেডি হয়ে গেছে। এবার এই চিকেনটাকে আমি একটা অন্য জায়গায় ট্রান্সফার করে নিচ্ছি। যে কড়াইতে চিকেনটা বানিয়েছিলাম সেই কড়াইতেই দিয়ে দিলাম 1 চামচে হোয়াইট অয়েল। তেলটা গরম হয়ে গেলে এবার দিয়ে দিলাম কেটে রাখা বাকি পেঁয়াজটা। এই পেঁয়াজটা কিন্তু একদম নরম করে ভাজবার দরকার নেই। হালকা সতে হয়ে গেলে তারপরে দিয়ে দেব কাঁচা লঙ্কা কুচি আর ক্যাপসিকামটা। এতে দেব অল্প নুন, কারণ চিকেন ম্যারিনেশনের সময় কিন্তু আমরা অলরেডি নুন দিয়ে রেখেছিলাম। সুতরাং আপনারা যখন নুনটা দেবেন সেটা কিন্তু বুঝে শুনে দেবেন। দিয়ে দিলাম 1 চামচে গোলমরিচ গুঁড়ো। এতে রান্নার যে ফ্লেভারটা সেটা কিন্তু অনেকটাই বাড়িয়ে দেয়। মিনিট খানেক নাড়াচাড়া করার পরেই দিয়ে দিলাম রান্না করা চিকেনটা। অল্প একটু নাড়াচাড়া করে ওপর থেকে দিয়ে দিলাম পাতিলেবুর রস। ব্যাস রেডি হয়ে গেল চিকেন বটি কাবাব। গরম গরম চিকেন বটি কাবাব রুমালি রুটি বা পরোটার সঙ্গে আপনারা এটাকে সার্ভ করে দেন। যদি আপনাদের এই রেসিপিটা ভালো লেগে থাকে প্লিজ শেয়ার করুন, লাইক করুন, আর সাবস্ক্রাইব করতে কিন্তু একেবারেই ভুলবেন না। দেখা হচ্ছে পরের এপিসোডে। টিল দেন, গুড বাই অ্যান্ড গুড নাইট।